পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। নিয়মিত রুটের বদলে বিকল্প হিসেবে দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে, যাতে খরচ করতে হচ্ছে বাড়তি জ্বালানি। আর এরই মধ্যে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এয়ার ইন্ডিয়া। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে তলানিতে গিয়ে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে পাকিস্তান। পাল্টা পদক্ষেপ ভারতেরও। বলা হচ্ছে এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। দেশটির সংবাদ মাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় মাসে ৩০৭ কোটি রুপি বাড়তি খরচের মুখে পড়তে পারে ভারতের এয়ারলাইন্সগুলো। এ নিয়ে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার এক চিঠির প্রতিলিপি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, যাতে বলা হয় পাকিস্তানের আকাশপথ বন্ধ হওয়ায় ঘুরপথে উড়ে যেতে সংস্থাটিকে প্রায় $৬০০ মিলিয়ন খরচ করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০,৪০০ কোটি রুপি, যার প্রভাব পড়তে পারে যাত্রীদের ওপরও। এমন পরিস্থিতিতে সরকারের কাছে ভর্তুকির দাবি জানিয়েছে সংস্থাটি। পরিসংখ্যান বলছে প্রতিদিন ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। দিল্লি, মুম্বাই, অমৃতসর, আহমেদাবাদ থেকে ভারতীয় উড়োজাহাজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। সেই তুলনায় ভারতের আকাশসীমা বন্ধ হওয়ায় খুব বেশি প্রভাব পড়বে না পাকিস্তানে, কেননা পূর্বমুখী ফ্লাইটে সহজে ভারতকে এড়িয়ে চীনের আকাশসীমা ব্যবহার করতে পারবে দেশটি। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রথম বন্ধ হয়নি। এর আগে ১৯৯৯ সালে কার্গিল সংঘাতের পর এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছিল। মিলা খন্দকার, চ্যানেল 24।